पूछेंगे फरिश्ते जब रब कौन बता तेरा है, कौन नबी तेरे और दीन है क्या तेरा। या रसूल अल्लाह आप सामने आ जाना, उस गम से रिहा करना जब वक्त नज़ा आए। दीदारे अता चेहरे पे दिया पाई, इन चाँद सितारों ने उस दर से शिफा पाई। दुख दर्द के मारों ने आता है उन्हें साबिर, हर दुख की दवा करना जब वक्त नज़ा आए। दीदारे चित्कार दिए, दीदारे अता ऐसा सब्ज़े गुंबदवा मंज़ूर दुआ करना जब वक्त नज़ा आए। हे रसूल তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চিৎকার দিয়ে আমার দয়াল নবী পায়ে হেঁটে নুরানি কদম দিয়ে দেশ থেকে দেশান্তর হিজরত করেছেন। আমার নবী সিজদা অবস্থায়, রুকু অবস্থায় উটের নাড়ি বুড়ি নবীর উপরে তুলে দেওয়া হয়েছিল। আমার দয়াল নবী পাহাড়ের গুহায় থেকেছেন, পোকা মাকড় সাপ বিচ্ছুর মাঝখানে নবীকে থাকতে হয়েছে। আমার দয়াল নবী এত কিছু করেছেন, গোটা পৃথিবীর সব উম্মতের কষ্ট এক পাল্লাই দিলে আমার নবীর একদিনের কষ্টের সমান হবে হবে। আপনি গবেষণা করুন, গোটা পৃথিবীর সবচেয়ে গরিব যিনি, ইচ্ছে করে যিনি গরিব থেকেছেন তিনি আমার নবী। অথচ আমার নবী বলছেন জাবলুল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। ওই উহুদ পাহাড়কে নবী যদি বলতেন তুই স্বর্ণ হয়ে যা, আমার নবীর কথায় উহুদ স্বর্ণ হয়ে যেত, ঠিক কিনা? আরে যার খেলনা ছিল আকাশের চাঁদ, যার ধুলনা ধুলাতো আল্লাহর ফেরেশতা এসে, যিনি যখন মাত্র হাঁটার বয়স হয়েছিল মা আমিনা মনে কষ্ট নিয়ে বলে আব্দুল্লাহ তো নাই, মুহাম্মদকে কে হাঁটাবে, মক্কার বাজারে কে নিয়ে যাবে, ঘরের বাইরে কে ঘোরাবে। আল্লাহ বলছেন একটু অপেক্ষা কর, আমি আমার হাবিবকে 7 আসমান ঘোরাবো, জান্নাত ঘোরাবো, কায়নাত ঘোরাবো। চিৎকার দিয়ে বলেন না। সেই নবী জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে উঁচু মোকামে থাকবেন, কারণ দুনিয়াতে তিনি সবচেয়ে বেশি গরিব ইখতিয়ার করেছেন, ঠিক কিনা? আপনার কিসের আফসোস ভাই? আপনার চাকরি নাই, আপনি নবীর চেয়ে কি কষ্টে আছেন? আপনার ব্যবসা নাই, আপনি নবীর চেয়ে কষ্টে আছেন। আপনার ঘরে খাবার নাই, আপনি নবীর চেয়ে কষ্টে আছেন। আপনি বারবার একটা আইডলকে মানবেন, একটা আইকনকে মানবেন, একজনের কথা স্মরণ করলেই আপনার মনের সমস্ত দুঃখ রিলিজ হয়ে যাবে। আপনার পাশের বাসা কি করছে সেটা দেখবেন না, আপনার গ্রামের মানুষ কি পাচ্ছে সেটা দেখার দরকার নাই। আপনি দেখবেন গোটা
আল্লাহকে সিজদা দিয়েছেন, যাকে রাহমাতাল লিল আলামিন বানানো হয়েছে, যাকে কাল হাসরের মাঠে লিওয়ায়ে হামজার হাতে থাকবে, যার চেয়ার থাকবে মাকামে মাহমুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে আইডল বানানো, আপনার মনে কোনো দুঃখ থাকবে না। সেজন্য যিনি দুনিয়াতে গরিব বেশি, উনি আখিরাতে বড় লোক বেশি। দুনিয়াতে যার টাকা কম, আখিরাতে তার হিসাব কম। দুনিয়াতে যার পয়সা বেশি, আখিরাতে তার হিসাব বেশি। ঠিক কিনা? সেজন্য গরিব হলে কোনো আফসোস আছে? একটু হাত তোলবার কোনো আফসোস, কোনো দুঃখ? মাশাআল্লাহ। আজকে থেকে এক বেলা খাবেন তো শুকর করবেন, আরেক বেলা উপোস থাকবেন তো সবর করবেন। এটা আমার নবীর শিক্ষা। আর কেউ কারো কাছে টাকা পেলে আরো খুশি থাকবেন, আরো খুশি। কেউ আপনার জায়গা মেরে দিয়েছে, খুশি। কেউ আপনার টাকা মেরে দিয়েছে, আরো বেশি খুশি। কেউ আপনার সাথে জুলুম করছে, আরো খুশি হয়ে যাবে। কারণ এটাই আপনাকে কাল জান্নাতে নিয়ে যাবে। এখানে মামলা মোকদ্দমা, গালাগালি, মারামারি, কাটাকাটির কোনো দরকার। একবার বলবেন দিবেন ভাই, দুইবার বলবেন ভাই দিবেন, তিনবার বলবেন ভাই দিবেন না, চারবারে বলবেন দেখা হবে। একদম খুশি। আমি এমন একজন আলেমকে চিনি, এমন একজন আলেমকে, যিনি দুনিয়াতে নাই, আমি নাম বলছি না। ওনার সারা জীবনের ইনকাম 50 লক্ষ টাকার উপরে। সারা জীবন যা কামিয়েছেন তা দিয়ে একটা ছোট্ট জায়গা নিয়েছিলেন। ওই জায়গাটা 3 বার বিক্রি করেছে জায়গাওয়ালারা। নাউজুবিল্লাহ বলেন না। আরো অন্যান্য আত্মীয় স্বজন থেকে ধার হাওলাত নিয়ে 50 লাখ টাকা দিয়ে একটা জায়গা নিয়েছিলেন। শেষ সম্বল জীবনের জায়গাটা পান নাই, উনি দুকাবাজি করেছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম হুজুরকে, হুজুর একটু মামলা করব, আপনার পক্ষ হয়ে আমরা সবাই মিলে জিডি করব, অমুক নেতাকে বলবো, অমুক মন্ত্রীকে বলবো। হুজুর মুস্কি হেসে বললেন, আমি পার হওয়ার জন্য কিছু লাগবে তো। তাহলে আমার নবী তখন নবী যখন আদম আলাইহিস সালাম খামিরের ভিতর। কিসের ভিতর? খামির চেনেন তো? রুটি বানানোর আগে যে খামির তৈরি হয়, আদম আলাইহিস সালামের স্ট্রাকচার বানানোর আগে ওনার বডির জন্য যে খামির তৈরি হয়েছে, নবী বলছেন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আদম তার খামিরের ভিতরে, তখন আমি নবী। মনে রাখবেন, বডি যেটা, 2 হাত, 2 পা, 2 কান, 2 চোখ, এই বডি শুরু হয়েছে প্রথম আদম থেকে। তাহলে আদম আলাইহিস সালামের এই বডিটা বানানোর আগেও আমার নবী। চলুন আরো জোরে বলুন, আমার নবী কি ছিলেন, কোন সূরতে ছিলেন। এরপর বলছেন এবার তোমাদেরকে আমি জানাই, প্লিজ বসুন, মেহেরবানি করুন। নবী নিজেই বলে দিচ্ছেন, শোনো এবার আমার আগমনের ঘটনাগুলো তোমাদেরকে বলছি, ওগো আমার সাহাবারা শোনো। এই হাদিসটা নাম মাজমাউল জাওয়ায়েত কিতাবের মধ্যে আল্লামা নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। নবীজি বলছেন আমার আগমনের ওয়াজ শোনো তোমরা। নবীজি বলছেন আমি কে জানো? দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিমের দোয়া। সাহাবায়ে কেরাম বলছেন কি বলেন আপনি? ইব্রাহিমের দোয়া মানে ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। বলে ইব্রাহিম আলাইহিস সালাম আলা নবিয়িনা, ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন কাবা ঘর বানালেন, তার আগে উনি একবার জান্নাতে ঢুকে স্বপ্নে গোটা জান্নাত ঘোরার সুযোগ পেয়েছিলেন। এটা লিখেছেন মাআরিজুন নবুওয়াহ কিতাবে আল্লামা মুঈন কাশিফি। গোটা জান্নাত ঘোরার পর উনি আল্লাহকে জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহ, এত সুন্দর জান্নাত আপনি কার জন্য বানিয়েছেন? তখন আল্লাহ বলছেন উদিতু লিমুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া উম্মতিহি, এই জান্নাতটা আমি বানিয়েছি আমার হাবিব মুহাম্মাদের জন্য এবং তার পরিবারের জন্য এবং তার উম্মতের জন্য। 3 দলের কথা বলেছেন, আমার নবী, তার পরিবার, তার উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহ, আমি তো তার আপনার নবীর উম্মত হতে পারলাম না, পরিবারও হতে পারলাম না, একটা কিছু তো করবেন। বলে কি চাও তুমি? বলে আমি তার উম্মত হতে চাই।
বলে রাখো ইব্রাহিম, তোমাকে দুটা থেকে একটা দেবো আমি, হয়তো পরিবারের সদস্য বানাবো অথবা উম্মত বানাবো। তখন চেয়েছিলেন উম্মত হতে, আল্লাহ বলেছেন অপেক্ষা করো। এবার কাবা ঘর যখন বানিয়ে ফেলা হলো, বানানোর পরে যখন কাবা কমপ্লিট হয়ে গেল, এবার বলে আল্লাহ আমার তো এবার একটা চাওয়ার আছে, আপনার ঘরটা বানিয়েছি, কিছু তো দেবেন হাদিয়া। বলে কি লাগবে ইব্রাহিম? যাও না, ওই মকামে ইব্রাহিম পাথর যেটা লিফটের মতো কাজ করেছিল, তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে যখন ওই ইটগুলো একটা একটা গাঁথুনি দিচ্ছিলে, ওটা পাথরটা লিফটের মতো উপরে উঠে গিয়েছিল, সেই পাথরটা তো বরকতময় হয়ে গেছে। যাও না, সেটার উপরে দাঁড়িয়ে একটু বলো তোমার কি চাওয়ার আছে। তখন বলে তখন তো উম্মত হতে চেয়েছিলাম, দিলেন না, এখন অন্য আরেকটা চাই। ওই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা। ওগো আল্লাহ, আপনার ওই হাবিব যার জন্য জান্নাত বানিয়েছেন, ওনাকে আমার বংশ দিয়ে আসার ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছেন এটা কবুল হয়েছে। সেজন্য আমার নবী এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। সেজন্যই নবী বলছেন আমার প্রথম দিকের এক নম্বর কারণ হলো আসার দাওয়াতু ইব্রাহিম, ইব্রাহিমের দোয়া। ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরটা কি? ওয়া বাশারাতু ঈসা। জোরে বলো সুবহানাল্লাহ বলো। আমার দুই নম্বর আসার অন্যতম ঘটনা হলো ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। উনি কি সুসংবাদ দিয়েছিলেন? সূরা সফের 6-7 নম্বর আয়াতে দেখে নেবেন। সেখানে তিনি বলেছেন ওনার উম্মতকে ঈসা আলাইহিস সালাম মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ওগো আমার উম্মতেরা শোনো, তোমাদেরকে আমি এমন এক রাসূলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। আহমদ, আহমদ, জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, দুই নম্বর হলো ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, তিন নম্বর হলো ওয়ারুইয়া উম্মি, আমার মায়ের স্বপ্ন। التي رأت حين وضعتني وقد خرج لها نور أضاءت لها منه قصور الشام। আমি যখন আমার মায়ের পেটের মধ্যে এসে গেলাম, আমার মা স্বপ্নে দেখতে লাগলেন আমার মায়ের পেট মুবারক থেকে একটা নূর মুবারক বের হলো, যেই নূর মক্কার জমিন থেকে মুলকে শাম পর্যন্ত গোটা এলাকা আলোকিত করে দিয়েছে।